কিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জানিয়ে রাখবো, একদম আমি এই মুহূর্তে রয়েছি একদম পিকনিক গার্ডেন, জাস্ট কলোনি বাজারের মুখে। মানুষজন কিন্তু ঠিক জুনিয়র ডাক্তারদের যে কথা দিয়েছিল, জুনিয়র ডাক্তাররা যে আজকে আর্জি জানিয়েছিল, ঠিক মানুষজন এসেছে কিন্তু অভয়ার বিচারের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে 9টার সময় প্রত্যেককে লাইট বন্ধ করতে বলা হয়েছিল, ঠিক হাতে মোমবাতি নিয়ে। আপনারা কথা বলেন, কি চান আপনারা? আমরা জাস্টিস চাই, আমাদের জাস্টিস হচ্ছে না, আমরা জাস্টিস চাই, আমরা আর্জি করে জাস্টিস চাই, আমাদের জাস্টিস চাই, আমাদেরকে সুপার কোর্ট জাস্টিস করুক। We want Arjigor justice. We want justice. বলছি একদম আরজিগরের জাস্টিস চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে এমনটাই কথা বলছি। দর্শক আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো, যেখানে সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর ছিল, কার্যত সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল যে সুপ্রিম কোর্টে কালকেই ঘোষণা হবে, সুপ্রিম কোর্টে কালকেই এই রীতিমতো শুনানি হবে আরজিগরের। কিন্তু আমরা খুব হতাশার সাথে জানাচ্ছি কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। সাধারণ মানুষ, এখানে কোনো পলিটিক্যাল রং বন্ধ আপনি খুঁজে পাবেন না। আমি একদম সাধারণ মানুষ অপরদিকে ছবিটাও একবার দেখাবো, যারা প্রতিবাদ করছেন না আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, একদম দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে জাস্টিস, বিচার চাই। বলছে বিচারের বাণী হয়তো নীরবে নিভিতে কাঁদে। কেন বলছি বলুন তো এই মুহূর্তে, কেন বলছি বলুন তো এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ কাল সুপ্রিম কোর্টের হচ্ছে না, বলছে কাল তো সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। আপনারা কি বলবেন? কাল তো সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, আপনারা কি সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না? কেন হচ্ছে না? আমরা সবাই বিচার চাই আর চাই। কালকে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, প্রধান বিচারপতি বসবে না, আপনারা কি বলবেন? আন্দোলন চলবে যতক্ষণ বাংলার মানুষ 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। বাংলার মানুষ বিচার চাই, এমনটাই বলছে। বলছি কাল তো বলছি কাল প্রধান বিচারপতি বসবে না সুপ্রিম কোর্টে। কালকে প্রধান বিচারপতি, আমাদের কাছে খবর এসছে, প্রকাশিত হয়েছে যে প্রধান বিচারপতি অসুস্থ, সেই জন্য কালকের শুনানি পিছিয়ে গেছে, আগামী শুক্রবার দিন হবে। কিন্তু এই আন্দোলন আমাদের চলতে থাকবে যতদিন না আমরা সঠিক বিচার পাবো, যতদিন না যারা এর সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে, যতদিন না তাদের প্রত্যেকের নজিরবিহীন কোনো শাস্তি হচ্ছে, ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে। অভয়ার জন্য এই আন্দোলন চলবেই যতদিন না বিচার পায়। একদম আমি দেখাবো চিত্রটা এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি বলছি এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, শুধুমাত্র একদমই আমি দেখাবো। কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, শোনার পর মনটা ভারাক্রান্ত না, আমরা বিচারের প্রতি আশা রাখছি। আর আমাদের এই আন্দোলন যতক্ষণ না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে ততক্ষণ আমরা এই রাস্তায় থাকবো, এই রাস্তায় আমাদের পথ। এই নাটকটা বন্ধ হোক, আমাদের কাছে মনে হচ্ছে এটা নাটক। এর জাস্টিসটা ইমিডিয়েটলি হোক, এবং যতদিন না পর্যন্ত এই জাস্টিস আমরা পাচ্ছি ততদিন আমাদের রাস্তার জামায়াত ক্রমশ বাড়বে। সমস্ত স্তরে সমস্ত মানুষ একটাই দাবি, আরজিকরের শাস্তি চাই। আরজিকরের আশায় বসেছিলাম যে কাল আমরা একটা বিচার পাবো, সেখানে আমাদের সুপ্রিম কোর্ট বন্ধ করে দিল। সেটা খুব অন্যায় করলো দিদি, খুব অন্যায় করলো। আমরা অনেক আশায় বসেছিলাম যে কালকে একটা অন্তত কিছু বিচার হবে। আমাদের কি বিচার হবে না? আমরা বিচার চাই, আমাদের বিচার দিতেই হবে সুপ্রিম কোর্টে। কালকে সুপ্রিম কোর্টে আরজি করে শুনানি হচ্ছে না শুনে কিন্তু মানুষ ভারাক্রান্ত। বাঙালি 1 ইঞ্চি, আপনারা সবাই একসাথে কি বলছেন? হ্যাঁ, বিচার চাই আমরা। হ্যাঁ, সবার বিচার চাই। দোষীদেরকে গ্রেফতার করতে হবে, বিচার চাই। সুপ্রিম কোর্ট যতই না বসুক, এটা হচ্ছে বাঙালি, এত সহজে বাঙালিকে দমিয়ে দেওয়া যাবে না। বিচার কাল তো সুপ্রিম কোর্ট বসবে না, কি বলবেন?
দেখুন দিন তো চলেছে, দিন বই চলেছে, আমরা এখনো কোনো বিচার পাইনি। ওদিক থেকে কোনো রকম প্রতিক্রিয়া, রোজ চেঞ্জ হচ্ছে, একটার পর একটা ঘটনা রোজ চেঞ্জ হচ্ছে। আমরা কঠোরভাবে বিচার চাই এবং যেটা সত্বর আমরা আশা করব প্রশাসনের পক্ষ থেকে, যত সত্বর আমরা বিচার পাবো। বিচার চাই, মানুষ বিচার চাই, মানুষ কিন্তু এত সহজে দমবে না। যদি মানুষ বিচার চাই একদম, আমি এই মুহূর্তে দেখাবো এই মুহূর্তে একদম এখানে কিন্তু কোনো পলিটিক্যাল রং নেই, এরা সাধারণ মানুষ, এরা বিচার চাই। বলছি কেন বসবেন না প্রধান বিচারপতি, কেন বসবেন না? আপনি তো শুনলাম নাকি 3 দিন ধরে বসছেন না, কেন বসবেন না সুপ্রিম কোর্টে? এই মুহূর্তে বাংলার মানুষ দাঁড়িয়ে আছে, অনলাইনে হলেও শুনানি করতে হবে। মা বোনেদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, কালকে সুপ্রিম কোর্টে একবার প্রধান বিচারপতিকে সবাই একসাথে বলুন, অনলাইনে হলেও বিচার দিতে হবে। বিচার ছাড়া কোনো পথ নেই, আমরা বিচার চাই, বিচার দিতেই হবে। প্রধান বিচারপতির উদ্দেশ্যে সবাই একসাথে বলছেন অনলাইনে হলেও বিচার দিতে হবে। অনলাইনে বিচার চাই। এর থেকে কঠোরতম প্রতিবাদে যাব আমরা। বিশ্বাস অনলাইন হলেও বিচার চাই, আমাদের বিচার কালকে দিতেই হবে। আমি বলি যদি কোনো জাজের শরীর খারাপ হয় তাও আমাদের কাল বিচার চাই। প্রধান বিচারপতি একবার অনলাইনে হলেও আপনাকে বসে বাংলার মানুষের আবেগটা বুঝতে হবে। বাংলার মানুষ, সাধারণ মানুষ, মা বোনেদের সবাই দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের আবেগ। প্রধান বিচারপতির উদ্দেশ্যে একটাই মানুষ, আজকের জন্য প্রধান বিচারপতিকে আপনারা সবাই যদি একবার জোরহাত করে বলেন আমাদের অভয়ার বিচার চাই, দয়া করুন আপনি অনলাইনেও যদি বিচার দেন তাহলে আমরা খুব বাধিত। কারো ঘরে মা, কারো ঘরে বোন, কারো ঘরে মাসি, কারো ঘরে দিদি, ডাক্তার বাবু যদি না থাকতো তো আমরা মাটিতে চলে যেতাম। হ্যাঁ, আমরা হাত জোড়ো করে বিচার চাইবো না, এটা আমাদের অধিকার। আমরা কোনো হাত জোড়ো করে বিচার চাইবো না। কেন আমাদেরকে হাত জোড়ো করে? এটা আমাদের মৌলিক অধিকার। আমি একটা কথা বলি, আজকে বিচারপতি অসুস্থ বলে বিচারের কালকে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি 2019, 2020, 2021 কোভিডের ওই সাংঘাতিক যে সময়, যখন প্রত্যেকটা মানুষ ওইভাবে লড়াই করছে কোভিডের সঙ্গে, সেই সময় সমস্ত বিচার ব্যবস্থা অনলাইনে করা হয়েছে। তাহলে আজকে এইরকম একটা সময়ে, এইরকম একটা অবস্থার মধ্যে কেন অনলাইনে বিচারের ব্যবস্থা করা যাবে না? কেন অনলাইনে বিচারের ব্যবস্থা করা যাবে না? এই মুহূর্তে দাঁড়িয়ে মা বোনেরা এমনটাই বলছেন, কেন অনলাইনে করা যাবে না বলুন তো? বলতে পারবেন? এই মানুষগুলোর আবেগ একদম একবার যদি তাকিয়ে দেখেন, প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলছি, যারা বাঁচি এই মুহূর্তে দাঁড়িয়ে দোষীদেরকে আরো সময় দিয়ে দেওয়া হচ্ছে। যদি কাল বিচার না হয় তাহলে তো দোষীরা আরো সময় পেয়ে যাবে। আমাদের সাথেই ঘুরে বেড়াচ্ছে সেই দোষীগুলো, আমাদের সাথেই ঘুরে বেড়াচ্ছে, আমরা চিনি না কেন ধরছে না, কেন বিচার হচ্ছে না, কেন হবে না আমাদের বিচার, কেন হবে না বিচার? একদম অভয়ার বিচার চাই। একদম ছোট বাচ্চা মেয়ে, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম ছোট বাচ্চা মেয়ে এসেছে। এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস, একটাই কথা হচ্ছে, একদম ছোট বাচ্চা মেয়েরা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, তারাও কিন্তু বিচার চায়। এত সহজে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষকে দমানো যাবে না। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের উদ্দেশ্যে এই মুহূর্তে সবাই একটাই বার্তা দিচ্ছে, অনলাইনে আসুন, এসে একবার বিচারটা দিন। কারণ অভয়ার এই বিচার সারা মানুষের বিচার। এই মুহূর্তে দাঁড়িয়ে এমনটাই বলছে, দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়, সাধারণ মানুষের আবেগ কোথায় রাখবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের আবেগকে কখনো রুখে রাখা যায় না। প্রধান বিচারপতি আপনি কেন বসবেন না? বাংলা থেকে প্রত্যেকটা মামলা গেলে কেন দেরি হয়? কেন ডিএ মামলা পিছিয়ে যায়? কেন এসএসসি মামলা পিছিয়ে যায়? কেন আজকে অভয়ার বিচার সেই 5ই সেপ্টেম্বর টেনে নিয়ে গিয়েছিলেন? 5ই সেপ্টেম্বর আপনি বসতে পারবেন না, তাহলে কবে বিচার পাবেন? কবে বিচার
চাই, উই ওয়ান্ট জাস্টিস, আর কিচ্ছু না। তবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না হবে। আমরা এইভাবে কোনো মার কোল খালি করতে দেখতে চাই না, মায়ের কোল খালি করতে চায় না। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মানুষের উত্তেজনা, আবেগ। প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড়ের উদ্দেশ্যে একবার সবাই বলছেন, কিন্তু বসুন না, একবার বসলে কি হবে, বিচারটা করে দিন না। সিবিআই কি জানাচ্ছে, তদন্তের গতিপথ কত দূর এগিয়েছে, সবাই তো জানতে চাই অধীর আগ্রহে। আপনি হাইকোর্ট থেকে মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন সুমোটো করার জন্য, তাহলে কেন বসবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে? কালকে সব শেষ, সবাই মিলে কালকে সুপ্রিম কোর্টে বিচার দিতে হবে তো? হবে সুপ্রিম কোর্টে বিচার দিতে হবে, আর কি করে শুনানি হবে না? এটা বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষের শিরদাঁড়াটা আছে, শিরদাঁড়া যেটা থাকা সেটা বাংলার মানুষের আছে। প্রধান বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড়ের উদ্দেশ্যে বলছি, আপনি কালকে বসুন, অনলাইনে হলেও বসুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরাও জোরহাত করে বলছি, আমরা সাংবাদিকরা যারা দিন রাত মাঠে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন সেই ঘটনার দিন থেকে আজ পর্যন্ত লড়াই দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই একটাই কথা বলছে, বিচার চাই।